টেক স্টেপস পদক্ষেপ নিন বা ব্যবস্থা গ্রহণ করুন। টু সেভ রক্ষা করতে। হাউ হারভেস্ট হাওরে ফসল। আর্জেন্টলি জরুরি ভিত্তিতে। একসাথে আমরা দেখতে পারি। লক্ষ্য করুন বাক্যটি ছোট এবং একই সাথে প্রতিটি ব্যাপার ভালো করে উপলব্ধি করার মতো, কিন্তু এই বাক্যটির অনেক অনেক বিশেষত্ব আছে বর্তমান প্রেক্ষাপটে। আমরা সকলেই জানি হাওর অঞ্চলের মানুষ যারা ধান চাষ করেন তাদের উপর দিয়ে বছর কি পরিমাণ অসহনীয় যন্ত্রণা যাচ্ছে। আচ্ছা, চলুন আমরা মূল আলোচনায় যেতে পারি, তবে এখানে আপনাদের জন্য বাড়ির কাজ আছে। আর বাড়ির কাজ হলো এই বাক্যটি কি ধরনের বাক্য। আমরা জানি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, রাইট, অবজেক্টিভ, আরো অনেক ধরনের বাক্য আছে। তার মাঝে আপনার জন্য বাড়ির কাজ এইটা কি ধরনের বাক্য। আচ্ছা, চলো আমরা মূল আলোচনায় যেতে পারি। গভর্নমেন্ট মাস্ট প্রটেক্ট ফার্মার রাইটস। সরকার অবশ্যই কৃষকদের অধিকার রক্ষা করবে। দেখুন, মাস্ট বাধ্যবাধকতা অর্থে আমরা বাক্যে ব্যবহার করে থাকি। ফার্মার্স রাইটস কৃষকদের অধিকার। চেক। দেখুন, এখানে সাব হেডিং হিসেবে অ্যান্ড দেওয়া হয়নি, বাট এইখানে একটা অ্যান্ড আছে এই দিকটাতে। এই যে এই যে প্রটেক্ট একটা ভার্ব, এই হচ্ছে একটা অবজেক্ট, আর এইখানেও একটা অ্যান্ড আছে। বাট এই অংশটা সাব হেডিং। সাধারণত পত্রিকা যখন আপনি, বিশেষ করে ডেইলি স্টার যখন পড়বেন তখন এটা পাবেন। চেক die construction anomalies, meaning that মানে খতিয়ে দেখা, মানে খতিয়ে দেখবে একই সাথে, বা খতিয়ে দেখতে হবে। এখানে কিন্তু সাবজেক্ট এখনোই গভর্নমেন্ট খতিয়ে দেখবে। থাই কনস্ট্রাকশন অ্যানোমালিস, এই যে বাঁধ নির্মাণে যেই অনিয়ম, বাঁধ নির্মাণের যে অস্বাভাবিকতা, সেটাকে এখানে বলা হয়েছে অ্যানোমালিস। আচ্ছা, এর আরো একটি সিনোনিমাস আছে আমরা যেটা সচরাচর ব্যবহার করি, এটা আপনার জন্য কাজ, মানে এটার মতোই প্রতিশব্দ। অনিয়ম, তারপরে হচ্ছে অব্যবস্থাপনা, সেটা কিভাবে আপনি ইংরেজিতে বলতে পারেন। আচ্ছা, আমরা একসাথে একটু দেখার চেষ্টা করি যে সরকার অবশ্যই এই কৃষকদের অধিকার রক্ষা এবং বাঁধ নির্মাণের এই যে অনিয়ম, সেটা খতিয়ে দেখবে। চলুন আমরা পরবর্তী দেখি। ইট ইজ আনঅ্যাকসেপ্টেবল, এটা গ্রহণযোগ্য নয় বা এটা অগ্রহণযোগ্য। দ্যাট, যে, দোজ হু সব সময় মনে রাখবেন যারা, যারা হেল্প সাস্টেইন, এখানে দুইটা ভার্ব একসাথে হয়েছে। এর অর্থটা হলো টিকিয়ে রাখতে সাহায্য করে। গ্রামাটিক্যালি ব্যাখ্যা আছে, আমি একটু পর বলছি। টিকিয়ে রাখতে সাহায্য করা অর্থে হেল্প সাস্টেইন দ্য কান্ট্রিজ ফুড সাপ্লাই, দেশের খাদ্য ব্যবস্থাপনা বা খাদ্য সরবরাহ যারা টিকিয়ে রাখে। লক্ষ্য করুন, এখানে দ্যাট ব্যবহার হয়েছে কনজাংশন হিসেবে পরবর্তী অংশটা লেখার জন্য, কিন্তু এই পরবর্তী অংশের মধ্যে আবারও এই দোজ, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আরো একটি ক্লোজ, মানে এই পর্যন্ত অংশটা অতিরিক্ত এখানে বসে গিয়েছে। হবে গান, মানে সাবজেক্ট, মূল সাবজেক্টটা হচ্ছে এই পরবর্তী অংশের যে দোজ রিমেইন, মানে যারা রয়ে গেল এক্সপোজড, প্রকাশ্যে, টু প্রেডিক্টেবল রিস্ক। বাট এই ব্যাপারটা এই দোজ হু দিয়ে এখানে নির্দেশ করা হয়েছে যে যারা টিকিয়ে রাখতে সাহায্য করে দেশের খাদ্য সরবরাহ। এখন আসছে ভার্ব, তারা। যারা, দোজ হু মানি হচ্ছে আরো একটা অংশের তারা, যারা এই খাদ্য সরবরাহ টিকিয়ে রাখতে সাহায্য করে, তারা রিমেইন এক্সপোজড, তারা রয়ে গেল প্রকাশ্যে। এই অর্থে প্রেডিক্টেবল রিস্ক, মিনিং দ্যাট পূর্বাভাসযোগ্য ঝুঁকির মধ্যে। এখানে বোঝানো হয়েছে এটাই যে এই ঝুঁকিটা কিন্তু সবাই জানে, সবাই অবগত বটে, কিন্তু এর পরেও তারা এই ঝুঁকির মধ্যেই রয়ে গেল বছরের পর বছর। সেই ব্যাপারটাকে এখানে নির্দেশ করা হয়েছে। ইয়ার আফটার ইয়ার, বছরের পর বছর। আচ্ছা, আগে একটু বাংলা দেখি, তারপরে গ্রামাটিক্যালি ব্যাখ্যা করছি। লক্ষ্য করুন, আপনার সময় সুযোগ বুঝে দেখে নেবেন। আমরা বরং গ্রামাটিক্যালি একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, এখানে আমি বলেছি যে এই হচ্ছে প্রধান অংশ বাক্যের, তারপর একটা কনজাংশন,
এরপরে এই অংশটা লেখা হয়েছে, কিন্তু এর মাঝে একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলা না, অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য আমরা হু যুক্ত করে এই পর্যন্ত একটা অংশ পেয়েছি। এর মাঝে আবারও আমরা পেয়েছি দুইটা ভার্ব পাশাপাশি, যেটা অনেকের জন্যই জটিলতা তৈরি করতে পারে। বাট এখন আপনি ক্লিয়ার হয়ে এখন একটা বাড়ির কাজ করে দিবেন, যেটা আমি আপনাকে দিব। আচ্ছা, লক্ষ্য করুন তো, হ্যাঁ, সাস্টেইন এর মানেটা কি? টিকিয়ে রাখা বা সচল রাখা, সাহায্য করা অর্থে। এই দিকটাতে মূলত এটা উৎস আছে। টু মূলত এখানে উৎস আছে। হাবিগা, মিনিং দ্যাট এই যে যখন টুটার প্রয়োজন হয় না, আমরা যখন এই হেল্পকে ব্যবহার করি, এরপরে ইনফিনিটিভ যুক্ত ভার্বের প্রয়োজন হলে এই টু এর প্রয়োজন হয় না। এখন টু যখন আপনি না দিচ্ছেন, তখন পাশাপাশি দুটো ভার্ব দেখে অনেকেই হকচকিয়ে যায়, অবাক হয়ে যায়, যেটা কেমন। আচ্ছা, এই জাতীয় ব্যবহারকে বলা হয় বিয়ার ইনফিনিটিভ। আমি একটু লিখে দেব কি, বিয়ার, এইভাবে, মানে দেখা যায় না, খালি বিয়ার ইনফিনিটিভ, এই অংশটা এখন হয়তো বুঝতে পেরেছেন। আচ্ছা, এ পর্যায়ে আমি ছোট্ট একটি বাক্য দিচ্ছি, জাস্ট আপনি শুনে তারপর এটা লিখে দিবেন। বাক্যটি হলো, পুলিশ সমাজে দুর্নীতি প্রতিরোধ করতে, যদিও এটা কোয়াইট ইম্পসিবল। আচ্ছা, অন্য একটি বাক্য বলছি। দুর্নীতি প্রতিরোধ আসলে পুলিশের দ্বারা সম্ভব না, আমার ভিডিও দেখে কেউ রাগ হবেন না। আচ্ছা, সরকার আমাদের আহ জানমাল রক্ষা করায় সাহায্য করে। এই বাক্যটি ভেরি সিম্পল, জাস্ট আপনি এইভাবে দুইটা ভার্ব পাশাপাশি বসিয়ে দেবেন, আর অবজেক্ট হিসেবে জানমাল হয়ে গেল, আর সাবজেক্ট হিসেবে পুলিশ। তার মানে আপনি বিয়ার ইনফিনিটিভ যুক্ত ভার্বের ব্যবহারটা কোয়াইটলি বুঝতে পারবেন। পরবর্তীতে নিজের প্রয়োজনে কথা বলায় লেখালেখি সব জায়গায় ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আমরা বরং পরবর্তী দেখার চেষ্টা করি। Thousands of farmers, হাজার হাজার কৃষক in the How district are facing, তারা সম্মুখীন হচ্ছে হেভি ক্রপ লসেস, ব্যাপক ফসলহানির সম্মুখীন হচ্ছে। লক্ষ্য করুন, এই বাক্যটা অবশ্য আমি আপনাদেরকে আজকে লিখে তারপরে বাংলা থেকে ইংরেজিতে বুঝিয়েছিলাম। আবার এখানেও আছে, একটা কম্বিনেশন তৈরি হবে, তাই তো? আপনি এই জায়গায় ফেসিং এর পরিবর্তে অনেকগুলো ভার্ব ব্যবহার করতে পারেন কনটেক্সট ঠিক রেখে। আচ্ছা, বিকজ অফ, কারণে, প্রি মনসুন রেইন, মানে বর্ষা পূর্বে যে বৃষ্টি বা প্রাক বর্ষার বৃষ্টি, ইম্প্যাক্টমেন্ট বেসিস, ব্রেসেস, এই যে বাঁধের যে ভাঙন বা বাঁধ ভেঙে যাওয়া, লেবার শর্টেজ, শ্রমিকের ঘাটতি, অ্যান্ড পুর হার্ভেস্টিং কন্ডিশন, মিনিং দ্যাট ফসল কাটার প্রতিকূল অবস্থা বা খারাপ অবস্থা। একসাথে যদি দেখি তাহলে আমরা এরকম পাব। লক্ষ্য করুন, এখানে মূল যে বাক্য তা কিন্তু এই দিকটাতেই শেষ। বিকজ অফ এরপরে বেশ কিছু কারণ উল্লেখ করা হয়েছে। আপনি চাইলেই কিন্তু একটা প্রিপোজিশনাল ফ্রেজের সাহায্য নিয়ে এরপর অনেকগুলো বিষয় উল্লেখ করে দিতে পারেন। তার মধ্যে একটা হচ্ছে বিকজ অফ, অর ইউ ক্যান ইউজ ইয়া ডি টু, একই কথা আপনি ব্যবহার করে দিতে পারেন। আপনি দেখতেই পাচ্ছেন যে বাক্যটা বড় করা হয়েছে শুধুমাত্র এই ফ্রেজের মাধ্যমে। ফর ফার্মার্স ইন দিস রিজনস, এই অঞ্চলগুলোতে কৃষকদের জন্য বড় কাল্টিভেশন, বড় চাষ ইজ অফেন, প্রায় their only major early harvest, তাদের বছরের সবচেয়ে বড় এবং একমাত্র প্রধান ফসল, and main source of income, এবং ইনকামের প্রধান উৎস। বুঝতেই পাচ্ছেন, আমি শুরুতেই বলেছি যে এদের মতো এত অসহায় এবছর এবং কি পরপর আমরা লক্ষ্য করেছি বেশ কিছু বছরেই এই অবস্থা তৈরি হয়। এজন্যই বলা হয়েছে দিস ইজ predictable risk, but there is no sustainable management here. One, যখন they are ripe paddy, তাদের পাকা ধান goes underwater, পানির নিচে চলে যায়, underwater, নিচে চলে যাওয়া,
জাস্ট বিফোর হারভেস্ট, ফসল সংগ্রহ করার আগ মুহূর্তে, জাস্ট বিফোর, আগ মুহূর্তে। দে লুজ, তখন তারা হারায়। আ ফুল ইয়ার্স লাইভলিহুড, সারা বছরের যেই জীবিকা। দেখুন এখানে আ হোল ইয়ার্স, সারা বছর বোঝাতে, একটা বছরের জীবিকা, লাইভলিহুড, এটা তারা হারিয়ে ফেলে। ডু নট মেনশন, মেনশন করার প্রয়োজন নাই, এই অর্থে এখানে ব্যবহার হয়েছে দেয়ার অ্যাবিলিটি টু রিপে ডেট, এবং তাদের এই যে অ্যাবিলিটিটাও হারিয়ে যায়, ঋণ পরিশোধের যে ক্ষমতা, এটাও যে মানে শেষ হয়ে যায়, এটা আর মেনশন করার প্রয়োজন নাই। একটু জোর দিতে গিয়ে বলা হয়েছে, আমরা যদি একসাথে একটু দেখার চেষ্টা করি। হাবিকা, এখান থেকে আপনি একটু দেখে নেবেন এই জায়গাটাতে। আপনি এই যে গোজ অন দ্য ওয়াটার, এই ব্যাপারটা, জাস্ট বিফোর হারভেস্ট, দে লুজ, তারা হারায়, ফুল ইয়ার্স লাইভলিহুড, এই ফ্যাক্ট গুলোকে আপনি একটু নোট করতে পারেন, নিজের প্রয়োজনে বারবার অ্যাপ্লাই করতে পারেন। আমরা বরং পরের ধাপে যেতে পারি। ফর নেওলাটিকে, এক দশক ধরে এরকম, মানে ফর নিয়ারলি বলতে মানে এক দশকের কাছাকাছি সময় ধরে এরকম নির্দেশ করা হয়েছে। আওয়ার নর্থ ইস্টার্ন রিজন, আমাদের এই উত্তর পূর্বাঞ্চল, নর্থ ইস্টার্ন রিজন, উত্তর পূর্বাঞ্চল, হ্যাজ সাফার্ড, এই উত্তর পূর্বাঞ্চল হ্যাজ সাফার্ড, ভুগতেছে বা ভুগেছে, এক্সেসিভ প্রি মনসুন রেইনফল, মানে অতিরিক্ত এই প্রাক বর্ষার যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের কারণে ভুগেছে। অ্যান্ড আর্লি ফ্লাডস, মিনিং দ্যাট আকস্মিক, অগ্রিম আকস্মিক যে বন্যা, সেই বন্যা কারণে ভুগেছে। মানে এত বছর ধরে, এত বছর মিনিং দ্যাট নিয়ারলি থেকে 10-12 বছর, এক দশকেরও কাছাকাছি সময় ধরে এটা নির্দেশ করেছে। একসাথে আমরা একটু দেখতে পারি। লক্ষ্য করুন এখানে বাক্যটি আছে প্রেজেন্ট পারফেক্টে, বাট অর্থটা দিচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেন্সে, কারণ এখানে একটা সময় উল্লেখ করা আছে, এখনো হচ্ছে। চাইলে এই বাক্যটা প্রেজেন্ট পারফেক্টই লেখা যেত। আচ্ছা, আমরা এইখান থেকে এই প্রি মনসুন রেইনফল, আর্লি ফ্লাডস, এই বাক্য, এই যে ভোকাবুলারি গুলো, এই যে ফ্রেজ গুলো, এগুলোকে একটু নোট করতে পারে নিজেদের প্রয়োজনে ব্যবহারের জন্য। আচ্ছা চলো আমরা পরবর্তী দেখার চেষ্টা করি। দ্য হাওর রিজিয়ন প্রডিউস, হাওর রিজিয়ন, এই হাওর অঞ্চল উৎপাদন করে অ্যারাউন্ড 20% অফ দ্য কান্ট্রিজ রাইস অ্যানুয়ালি, বার্ষিক দেশের যত চালের প্রয়োজন তার 20% উৎপাদন করে, অ্যানুয়ালি, প্রতি বছর। ওয়াই, যেখানে, একই সাথে, মিনিং দ্যাট, আবারও, আমরা ওয়াইকে কিন্তু বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করি, আজকে একটা কমন ব্যবহার দেখাবো লিঙ্কিং ভার্বের, আবারও, and borrow accounts for nearly 55% of national rice output, যেখানে এই বোরো ধান অ্যাকাউন্টস ফর, যোগান দেয় বা দেখায়, বা এটা মূলত 55%, 55% জাতীয় যে উৎপাদন আছে, জাতীয় উৎপাদনের 50% এখান থেকে উৎপাদিত হয়। 55%, ভুল করেছি, এই 55% এখানে উৎপাদিত হয়। আমরা একসাথে একটু দেখি। সব সব চাল মিলিয়ে 20%, আর জাতীয় যে বড় ধান তার 55%, আর সেটাই তলিয়ে গেছে। মেনি ফার্মার্স রিপোর্টস, অনেক ফার্মার রিপোর্ট করেছে যে রাইপিডি ইন দেয়ার ফিল্ডস, তাদের মাঠে পাকা ধান ডুবে আছে। রিমেইন সাবমার্সড, ডুবে থাকা অর্থে, দেখুন রিমেইনস থাকা, সাবমার্স তলিয়ে যাওয়া বা নিমজ্জিত অর্থে এখানে ব্যবহার হয়েছে, তলিয়ে গেছে বা ডুবে আছে। ওয়াই, যেখানে হারভেস্টার্স ক্যানট অপারেট দেয়ার ওয়াটারলক ফিল্ড, যেখানে হারভেস্টাররা যারা আছেন এরা ধান কাটার যে যন্ত্র সেটা চালাতে পারছে না এই নিমজ্জিত বা জলাবদ্ধ জমিতে। বুঝতে পারছেন সিচুয়েশন? আমরা লক্ষ্য করছি এইখানে একটি অংশ আর দ্যাট যুক্ত করে পরবর্তী অংশটা ব্যবহার হয়েছে।
তার মাঝে আরো একটি অ্যাডভার্বিয়াল ক্লোজ আছে while, যেখানে, বা একসাথে এখানে অর্থটা দিচ্ছে যে এটা তো হচ্ছে আবারও যেখানে এই ধান মারার যে ধান কাটার যে যন্ত্র সেটা জলমগ্ন জমিতে কাজ করছে না। আমরা একটু একসাথে দেখে নেই, এইখানে আছে, আপনি একটু দেখে নেবেন। Some have even been forced. আহ, এমনকি কাউকে কাউকে জোর করা হয়েছে। লক্ষ্য করেছেন? Some have even been forced. এখানে প্যাসিভে লেখা আছে, at the same time প্রেজেন্ট পারফেক্টে লেখা আছে কাউকে কাউকে বাধ্য করা হয়েছে টু সেল, বিক্রি করতে, ওয়েট পেডি, এই আহ, ভিজা ধান। আচ্ছা, এইখানে ব্যাপারটা হলো কি, যদিও প্যাসিভে আছে, মূলত এই যে যে পরিস্থিতিটা আছে, এই পরিস্থিতিটা কাউকে কাউকে বাধ্য করেছে তাদের এই ভিজা ধানই বিক্রি করে দিতে অ্যাট লো প্রাইসেস, কম দামে। ওয়াইল, যেখানে দেখুন ওয়াইলের ব্যবহারটা বারবার আসতেছে, অ্যাট দ্য সেম টাইম রিমেইনের ব্যবহারটা বারবার আসতেছে, ওয়াইল যেখানে, and others have lost everything, সবকিছু হারিয়ে ফেলেছে after farming on loans, বিশেষ করে তাদের লোনের উপর ফার্ম করা বা লোন নিয়ে ফার্ম করার পর বা ফার্ম করার কারণে। এখানে যদিও অর্থটা দিয়েছে ফার্ম করার পর, লোনের উপর ভিত্তি করে ফার্ম করার পর, মানে তারা কি সবকিছু হারিয়েছে। আচ্ছা, আমরা একটু একসাথে দেখি। হারিকা, এখানে আমরা লক্ষ্য করছি এই যে লো, at low prices, এটাকে আপনি প্রাইস হিসেবে নিজের প্রয়োজন ব্যবহার করতে পারেন। And at the same time after farming on loans, লোনের উপর ভিত্তি করে কিছু করা অর্থে এই ফ্রেজটা আপনি ব্যবহার করতে পারেন। চলুন আমরা পরবর্তী দেখার চেষ্টা করি। Meanwhile, এই দিকে সাধারণত কনজাংটিভ অ্যাডভার্বিয়াল ফাংশন হিসেবে আমরা ব্যবহার করে থাকি ফ্রেশ ইমবার্টমেন্ট ব্রেসেস। এখন নতুন করে এই যে যে বাঁধ ভাঙন সেটাকে নির্দেশ করা হয়েছে, হ্যাভ রেইজ সিরিয়াস কনসার্ন, উত্থাপন করেছে। সিরিয়াস কনসার্ন মানে উদ্বেগ সৃষ্টি করেছে। দেখুন, রেইজ সিরিয়াস কনসার্ন এটা অনেকটাই কলকৌশলের মতো করে। রেইজ সিরিয়াস কনসার্ন উত্থাপন করেছে অ্যালাইজ করাপশন অ্যান্ড ইরেগুলারিটিস, এই যে যে অভিযুক্ত দুর্নীতি এবং আহ, অনিয়ম, দুর্নীতি এবং অনিয়মের বিষয়ে কনসার্ন, রেইজ কনসার্ন উত্থাপন করেছে বাবা। বেশ, আচ্ছা আচ্ছা বাবা, ইন ইমব্যাংকমেন্ট কনস্ট্রাকশন। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি তুমি এটা নাও। অ্যান্ড ওভার অ্যালেজড করাপশন, এই অভিযুক্ত, দেখুন এখানে অ্যালেজড, এটা দেখে অনেকে বলতে পারে মানে অভিযুক্ত উত্থাপন করা হয়েছে সেইখানে কারাপশন, দুর্নীতি, উত্থাপিত যে দুর্নীতি আছে সেই দুর্নীতি এবং ইরেগুলারিটিস বলিতে। আমরা দেখি ইম্প্যাক্টমেন্ট কনস্ট্রাকশন, বিশেষ করে এই বাঁধ নির্মাণের। একসাথে আমরা একটু দেখে নিতে পারি, লক্ষ্য করে দেখুন একটা ফ্যাক্ট, আমাদের এই দেশের দুর্নীতি কিছুতেই কোনোভাবেই কোনো অবস্থাতেই দূর করা সম্ভব না। আপনি চিন্তা করতে পারেন এমন একটা জায়গায় যেখানে বছরের পর বছর এই কৃষকগুলো ভুগতেছে, ঠিক সেখানেই বাঁধ, আর সেই বাঁধে গিয়ে দুর্নীতি। আচ্ছা বাবা, আচ্ছা, আমি যখন ক্লাস নেই একটু বাস্তব কথা বলে, আমার মেয়েটা ঠিক এরকম করে আমার এইখানে বসে ওকেও দেখতে পায়, আমাকেও দেখতে পায়, কথা বলতে থাকে, আর এরকম করে। আর ওকে রেখে এসে ক্লাস এইভাবে নেওয়াটা কোয়াইট ইম্পসিবল হয়ে যায় মাঝে মধ্যে। এজন্য মাঝে মধ্যে অনেক কাটছাট করতে হয়। এই যে এখন সরছেই না বাবা। আচ্ছা, তুমি এক কাজ করো, আমার আমার কোলে এসে বসো। আচ্ছা, allegations, অভিযোগ of substandard at work, মাটির নিম্নমানের কাজ। সাবস্ট্যান্ডার্ড, নিম্নমান বোঝাতে আপনি ব্যবহার করতে পারেন মিসম্যানেজমেন্ট অফ ফান্ডস, এবং অর্থের অব্যবস্থাপনা। সিন্ডিকেট ইনফ্লুয়েন্স, এবং সিন্ডিকেটের যে প্রভাব, সিন্ডিকেট আমরা সিন্ডিকেটই ভালো বুঝি। দেখুন এই পুরো অংশটায় সাবজেক্টের জায়গায় অবস্থান করছে, মানে মূল সাবজেক্ট যদিও অ্যালিগেশনস, কিন্তু প্রিপোজিশন যুক্ত হয়ে পুরো অংশটাই সাবজেক্ট, কেমন প্রাইস যুক্ত হয়েছে, বিভিন্ন ইনফরমেশন যুক্ত হয়ে। আর ভার্ব হচ্ছে পারসিস্ট,
মিনিং দ্যাট রয়েই গেল বা এখনো রয়েছে। আমরা যদিও পারসিস্টেন্ট অ্যাডজেক্টিভ হিসেবে জানি, পারসিস্টেন্স নাউন হিসেবে জানি, আমরা ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি পারসিস্ট, রয়ে যাওয়া, মানে একেবারে একঘেয়ে হয়ে থাকা এরকম পরিস্থিতি। একসাথে আমরা একটু দেখার চেষ্টা করি। লোকাল, লোকাল যারা আছেন ক্লেইম, তারা দাবি করেছেন ইম্ব্যাঙ্কমেন্টস অফেন ফুলি প্ল্যান্ড, একেবারে খারাপ ভাবে পরিকল্পনা করা হয়, ওয়াল লেফট ইনকমপ্লিট, এবং অসম্পূর্ণ রাখা হয়। দেখুন লেফট এমন একটি ভার্ব, এটার অহরহ ব্যবহার আছে। অসমাপ্ত রাখা হয়, এবং এটা অসমাপ্ত রাখা হয়, সম্পূর্ণ রাখা হয় ওয়াইল, যেখানে। ওভারসাইট ইতিমধ্যে আমরা জানি যেখানে বিপরীত সেন্স দিয়ে আমরা ব্যবহার করে থাকি। ওভারসাইট তদারকি, রিমেইনস ওয়ে, এই যে দেখুন রিমেইনস এরপরে অ্যাডজেক্টিভ, মিনিং দ্যাট একেবারে দুর্বল রয়েছে বা দুর্বল রয়ে গেল বা দুর্বলই থেকে যায় বা দুর্বলই থাকে, একসাথে আমরা দেখে নিতে পারি। আচ্ছা, আর পড়বো না, ইতিমধ্যেই বুঝতেই পাচ্ছেন যে আর পড়ার মতো পরিস্থিতিও নাই। আপনারা এই বাড়ির কাজটি করবেন। বাড়ির কাজ বলতে যারা পিডিএফটি পাবেন আমাদের রেকর্ডেড কোর্সের অংশ হিসেবে, তারা অবশ্যই এই বাড়ির কাজটি, যদিও আমি কিছু কিছু লিখে দিয়েছি, নির্ধারিত গ্রুপে আপনি অনুবাদ করে জমা দিতে পারবেন। তার পাশাপাশি অন্য পেপারগুলো তো থাকবেই। আচ্ছা, আজকে আপনাকে আমি যে কাজ দিয়েছি বা যতটুকু আপনি অনুধাবন করতে পেরেছেন, যতটুকু আপনি বুঝেছেন, ঠিক ততটুকুই চেষ্টা করবেন। আহ, আপনি একটা ফিডব্যাকের মতো করে দিতে যে ইয়েস, ইউ আর গেটিং ইট, ইউ আর নট গেটিং ইট, ওর কোনো কিছু ইমপ্রুভ করা দরকার বা কোথাও সমস্যা আছে। যদিও এখানে অনেক সাউন্ডস হচ্ছে, একটু সমস্যা তো হচ্ছেই। আশা করছি সমস্যাটা কেটে যাবে। আর আপনাদের অনেক অনেক সাড়া চাই, যাতে করে আমিও আপনাদেরকে যথেষ্ট পরিমাণ, আহ যথেষ্ট না, মানে যতটুকু সম্ভব দিতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যদেরকেও অবগত করুন। আজ এই পর্যন্তই। বেস্ট অফ লাক।